বিশ্ব যেন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে। বিভক্তি, শীতল যুদ্ধের মানসিকতা, আধিপত্যবাদ আর সুরক্ষা নীতির বেড়াজালে ঘেরা এই সময়ই শক্তিশালী সেনাবাহিনীকে শান্তির হাতিয়ার হিসেবে তুলে ধরলেন চীনের প্রতিরক্ষামন্ত্রী দং জুন। সতর্ক করলেন, যদি ঐক্য না আসে তবে বিশ্ব ডুবে যাবে জঙ্গলের আইনে। 18 সেপ্টেম্বর বেইজিং শিয়াংশান সিকিউরিটি ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনে বক্তব্য দেন দং জুন। তিনি বলেন, বিশ্বের সামনে এখন দুটি পথ, সংলাপ নাকি সংঘাত। কিন্তু বহিরাগত সামরিক হস্তক্ষেপ, প্রভাব বিস্তারের চেষ্টা আর অন্যদের জোর করে পক্ষ নিতে বাধ্য করা, এসবই আন্তর্জাতিক অঙ্গনে বিশৃঙ্খলায় ঠেলে দিচ্ছে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল যুক্তরাষ্ট্রের দিকে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে এবছর তার সুর আরও কঠোর হয়ে উঠেছে। দং বলেন, সর্বোচ্চ সামরিক শক্তির মোহ আর মাইট ইজ রাইট ভাবনা বিশ্বকে বিভক্ত করবে আর টেনে নিয়ে যাবে জঙ্গলের আইনে। চীনের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, শক্তিশালী চীনা সেনাবাহিনী শান্তির শক্তি হিসেবেই কাজ করবে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তাও দেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না। দং এর ভাষায়, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ, যুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থারই অংশ এটি। যে কোনো বহিরাগত হস্তক্ষেপ মোকাবিলায় প্রস্তুত চীনের সেনারা। এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন প্রেসিডেন্ট শি জিনপিংও একাধিকবার আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন। কয়েকদিন আগেই বেইজিংয়ে চীনা সেনাবাহিনীর শক্তি প্রদর্শন করে বিশাল সামরিক কুচকাওয়াজও হয়েছে। সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী চ্যান সুং সিংও ফোরামে একই সতর্কবার্তা দেন। তিনি বলেন, আমরা আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে রাজনৈতিক উন্মাদনা ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চক্রে পড়েছিলাম তার ঝুঁকিতে আছি। চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক এই মুহূর্তে উত্তেজনায় টগবগ করছে। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পর্যন্ত নানা ইস্যুতে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে দং জুনের ফোনালাপ হয়েছে। এটাই তাদের প্রথম সরাসরি যোগাযোগ। অন্যদিকে শি জিনপিং ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীঘ্রই টেলিফোন বৈঠক হওয়ার কথা। কূটনীতিকরা বলছেন, এখনো গভীর সামরিক সম্পৃক্ততার কোনো ইঙ্গিত নেই। তবে এই ফোরামে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নিম্ন স্তরের প্রতিনিধিত্ব পাঠালেও তাদের আগ্রহ ছিল চীনের সামরিক উত্থান ও নেতৃত্বের ভাবনার বিষয়ে জানার। চীন বলছে, শক্তিশালী সেনা শান্তির নিশ্চয়তা। যুক্তরাষ্ট্র বলছে, চীন আধিপত্যের খেলা খেলছে। তবে বাস্তবতা হলো, তাইওয়ান থেকে দক্ষিণ চীন সাগর প্রতিটি ভূখণ্ড আজ নতুন এক সংঘাতের আবহে দাঁড়িয়ে আছে। প্রশ্ন এখন একটাই, বিশ্ব কি সত্যি ঐক্যের পথে হাঁটবে নাকি ধীরে ধীরে ডুবে যাবে জঙ্গলের আইনে? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।